নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দ্য লং প্রসেস। এইচএমপি ভাইরাস নিয়ে যারা ভয় করছেন তাদের আর ভয় করার দরকার নেই, কারণ আপনারা একটা কাজ করলে এই সমস্ত ভাইরাস মহামারী থেকে আপনারা বেঁচে যাবেন। এবং তার সাথে বর্ষার দিনে আপনারা যে ভয় করেন যে আপনাদের ঘর বাড়ি উড়ে যাবে বা আপনার মাথায় বজ্রপাত পড়বে, এই সমস্ত দিক দিয়ে আর চিন্তা করবেন না। এবং সাথে যদি মনে করছেন যে আপনাকে সাপে ছবল মেরেছে বা সাপে ছবল মারতে পারে, তার জন্য আর চিন্তা করবেন না, কারণ মাত্র একটা উপায় আছে, করলে এই সমস্ত দিক থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন, এই দেশও কিন্তু উদ্ধার হয়ে যাবে। আর এই কথা আমি বলছি না, এই কথা একজন কীর্তনিয়া, যাকে আমি কীর্তনের সর্দার বলে জানি, সেই কীর্তনিয়া প্রদীপ পাল তো লাগাতার এই কথা বলে আসছে যে গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে সাপে কাটবে না, আপনার মাথায় বজ্রপাত পড়বে না। বিজ্ঞান বলছে গলায় যদি মোটা তুলসী কারো থাকে, সাপের মাথায় পা অজান্তে দিয়ে চলে যাবেন, সাপ আপনাকে কামড়াতে পারবে না। বিজ্ঞান বললো সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায়, হাজার বজ্রপাত এদিক ওদিক হবে, কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। তো ঠিক তারই একজন চেলা 2 বছর আগে সেও এই কথা বলে গেছে। অনুপ অধিকারী কীর্তনিয়া, তিনি কি বলছে প্রথমে আপনারা শুনুন, তারপরে এক এক করে আলোচনা করব। সর্বপ্রথমে সেই কীর্তনটি আপনারা শুনুন। অনেক ঘরে তুলসী মঞ্চই না, তুলসী বৃক্ষই না। শাস্ত্রে বলছে কোন ঘরে যদি তুলসী বৃক্ষ না থাকে সেই ঘরটা শ্মশান সমতুল্য। নাকি তুলসী গাছে যদি কারোর গৃহে থাকে তাহলে সেই গৃহে কোনোদিন বজ্রপাত হয় না। তুলসী গাছ যেখানে থাকে সেখানে মহামারী, দুরারোগ্য, ব্যাধি, ভাইরাস আক্রমণ করতে পারে না। তুলসী গাছ যেখানে থাকে সেখানে মহামারী, দুরারোগ্য, ব্যাধি, ভাইরাস আক্রমণ করতে পারে না। তাহলে শুনলেন, আমি আবার একবার শুনতে বলবো আপনাদের, আবার একবার শুনুন। অনেক ঘরে তুলসী মঞ্চই না, তুলসী বৃক্ষই না। শাস্ত্রে বলছে কোন ঘরে যদি তুলসী বৃক্ষ না থাকে সেই ঘরটা শ্মশান সমতুল্য। নাকি শুনছেন কথাগুলো? যে বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িটা হচ্ছে শ্মশানের সমতুল্য, মানে বলা গেলে সেটা শ্মশান। তাহলে কার কার বাড়িতে তুলসী গাছ নেই? তাহলে প্রত্যেকটা বাড়ি কিন্তু এই কীর্তনিয়ার কথা অনুযায়ী শ্মশান। তাহলে এই দেশের যারা মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, লিঙ্গায়েত, তারা তো তুলসী গাছ অনেকেই রাখে না, তারা ওষুধ হিসাবে ব্যবহার করে। এই শীতের দিনে তুলসী গাছ অনেক উপকার রয়েছে, তার জন্য হয়তো তারা রাখে। কিন্তু যারা রাখে না, তাহলে তাদের সমস্ত ঘর বাড়ি শ্মশানের সমতুল্য, মানে শ্মশান। আপনারা শ্মশানে বসবাস করেন, কি বলবেন এই সকল কীর্তনিয়াদেরকে নিয়ে? আবার উনি কি বললেন, আবার আপনাদেরকে শোনায় আর একটু, তাহলে আপনারা আবার ক্লিয়ার হয়ে যাবেন। শুনুন। তুলসী গাছ যেখানে থাকে সেখানে মহামারী, দুরারোগ্য, ব্যাধি, ভাইরাস আক্রমণ করতে পারে না। তুলসী গাছ যেখানে থাকে সেখানে মহামারী, দুরারোগ্য, ব্যাধি, ভাইরাস আক্রমণ করতে পারে না। তুলসী গাছ যেখানে থাকে সেখানে মহামারী, দুরারোগ্য, ব্যাধি, ভাইরাস আক্রমণ করতে পারে না। তাহলে চিন্তা করুন যে কীর্তনিয়ারা কিভাবে এই সমস্ত মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে। যদি আপনার বাড়িতে তুলসীর গাছ থাকে তাহলে আপনার বাড়িতে কখনো বজ্রপাত হবে না, কোনো ভাইরাস বা এইরকম মহামারী রোগ আসবে না। তাহলে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে 2 বছর আগে এই কথা তিনি বলেছেন, আরো এইরকম অনেক কীর্তনীয় রয়েছে, তারাও এরকম কথা বলেছে। তাহলে তুলসী গাছ যদি থাকে আর সেই জন্য মহামারী আসবে না, সেই জন্য কোনো ভাইরাসে আপনি আক্রান্ত হবেন না, তাহলে চলুন আজকে আপনাদেরকে আরেকটু ভাবাই। আমাদের এই দেশ, ধরে নিন একটা ঘর, ধরে নিন একটা ঘর, চীন সেই রকম একটা ঘর, আমেরিকা সেই রকম একটা ঘর, জাপান সেই রকম একটা ঘর। এইবারে ভারত হচ্ছে আমাদের ঘর। তাহলে ভারতের মধ্যে তো এমন বহু জায়গায় রয়েছে যেখানে তুলসীর গাছ রয়েছে, সে আপনি বাড়িতে রাখুন আর চাই না রাখুন, কিন্তু ভারতের মধ্যে তো আছে। তাহলে যদি ভারতের মধ্যে থাকে সেই তুলসী গাছ, আর তুলসী গাছ থাকলে কোনো মহামারী, কোনো ভাইরাস আপনাকে আক্রান্ত করবে না,
এই কীর্তনিয়ার কথা অনুযায়ী। তাহলে চীন থেকে 2019-এ কি করে ভাইরাস চলে এলো ভাই? আবার HMP ভাইরাস কি করে চলে এলো ভাই? এই প্রশ্নের উত্তর কে দেবে? তাহলে আপনার তুলসী গাছ বা আপনার ধর্মশাস্ত্র বা আপনার ভগবান কেউ কিন্তু রক্ষা করতে পারছে না। কিন্তু হ্যাঁ, এই দেশের যারা মেইনস্ট্রিম মিডিয়া আছে তারা আপনাদের কি করে ইনকাম বন্ধ করা যায়, কি করে আপনার কোমরকে ভেঙে দেওয়া যায়, সেটা কিন্তু লাগাতার তারা প্রয়াস করছে। কেন না, আমরা 2019-20 যে ধাক্কা পেয়েছি, দেশের মানুষ যে ধাক্কা পেয়েছে লকডাউনকে নিয়ে, তারা কিন্তু লাগাতার আবার এই মেইনস্ট্রিম মিডিয়া তারা কিন্তু এটা প্রয়াস করছে আর এটা ব্রেন ওয়াশ করছে আর একটা মহল বানানোর চেষ্টা করছে যে লকডাউন হতে পারে, সম্ভাবনা লকডাউন, এটা তো একটা চর্চা আলোচনা হচ্ছে। কিন্তু আপনাদেরকে বলি যে যত মানুষ এই ভাইরাসে আক্রান্ত না হয়ে মারা যাবে, আবার কিন্তু না খেতে পেয়ে বহু মানুষ মারা যাবে, এটা আপনারা মাথায় রাখুন। আর যার জন্য লাগাতার এরা ধর্মে মানুষকে মাতিয়ে এই সমস্ত কীর্তনিয়া, বাবাজি, ঢাবাজি, কথাবাচক দুনিয়া হারকা আপনাদের মগজ ধোলাই করছে শুধু ধর্মের নামে, যাতে না আপনারা সঠিক আলোয় আলোকিত হন। সঠিক আলোয় আলোকিত হলে আমাদের মতো কথা বলবেন, আর কথা বললে সরকারের বদমাইশি আর এই দেশের যারা ব্রাহ্মণ্যবাদী তাদের বদমাইশি ধরা পড়ে যাবে, এই ধর্মের যারা ঠিকাদার তাদের বদমাইশি ধরা পড়ে যাবে। তার জন্য তো তারা লাগাতার এটা প্রয়াস করছে। আর এই প্রয়াস আপনারা থাকতে কখনোই তা সফল হবে না যারা আমাকে দেখেন। তাই এই কীর্তনিয়াকে আপনারা কি বলবেন? এদেরকে সমাজে এইরকম মঞ্চে জায়গা দেবেন নাকি এদেরকে সমাজ থেকে ছুড়ে ফেলবেন? সেটা আপনাদের বিষয়, আপনারা কি করবেন। আমি শুধু আপনাদের কাছে এই সমস্ত তথ্য তুলে দিলাম যে আপনারা দেখুন আমাদের সমাজে, আমাদের ভারতবর্ষে কি সব চলছে ধর্মের নামে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্ত, ধন্যবাদ।